রাজ্যে চলছে এসআইআর। নির্বাচন কমিশনের তরফে এই প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিএলওরা কাজও শুরু করে দিয়েছেন। কোনো জায়গায় বিএলওদের হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে বিএলওদের পর্যাপ্ত নিরাপত্তা দেবার দাবি উঠেছে। এই বিষয়ে নির্দিষ্ট বার্তা এসেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও। তবে এবার উঠল বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের নিরাপত্তার দাবি। এসআইআরে তাদের বিএলএদের নিরাপত্তা দিক কেন্দ্রীয় বাহিনী, দাবি বিজেপির। এই দাবিতে কোচবিহার জেলা শাসকের দ্বারস্থ হলো পদ্ম শিবির। কোচবিহারে সুষ্ঠুভাবে এসআইআর করার জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবির কথা প্রয়োজনে দিল্লিতে নির্বাচন কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন। অভিযোগ, এসআইআর চালু হতেই কোচবিহার জুড়ে আক্রান্ত হচ্ছেন বিজেপির বুথ লেভেল এজেন্টরা। কোচবিহার 1 নম্বর ব্লকে বিএলএ 2দের প্রশিক্ষণ শিবির ছিল। সেই প্রশিক্ষণ শিবিরে বিজেপি বিএলএ 2রা হাজির হলে তাদের ওপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন বিএলএ 2 আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারুগঞ্জ, দিনহাটার সহ বিভিন্ন জায়গায় বিএলএ 2দের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। জেলা জুড়ে এই পরিস্থিতিতে সুষ্ঠুভাবে এসআইআর করার জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, কোচবিহার সীমান্ত সংলগ্ন জেলা, এই জেলায় সুষ্ঠুভাবে এসআইআর করতে হলে কেন্দ্রীয় বাহিনী চাই। বিজেপির বিএলএ 2দের নিরাপত্তা দিতেও কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। এই দাবিতে কোচবিহার জেলার একাধিক বিধায়ককে সঙ্গে নিয়ে জেলা শাসককে স্মারকলিপি দেন অভিজিৎ বর্মন। ইতিমধ্যেই এসআইআর শুরু হয়ে গিয়েছে রাজ্যে। সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলোতে সেখানকার মানুষের মনে একটা ভয় দানা বাঁধছে যে এসআইআর হলে কি হবে। কারণ ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো যেভাবে এসআইআর সম্পর্কে নানা রকম বক্তব্য তারা রেখেছেন, তাতে প্রচুর মানুষের মধ্যে এই ভয় দানা বাঁধতে শুরু করে দিয়েছে যে আমাদের নাম ভোটার তালিকায় থাকবে তো, যদি না থাকে তাহলে কি হবে। এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তাদের মধ্যে আসতে শুরু করে দিয়েছে। আর এরই মধ্যে যারা বিএলও, তাদের উপর নাকি রাজনৈতিক প্রেশার সৃষ্টি করা হচ্ছে, এইরকম একাধিক অভিযোগ বিএলওদের বলতে শোনা গিয়েছে। এবং আজ তাক বাংলা স্টুডিওতে এসে একজন বিএলও, স্বপনবাবু, তিনি জানিয়েছিলেন যে কিভাবে রাজনৈতিক একটা প্রেশার তাদের ওপর থাকছে। ইতিমধ্যেই এরই মধ্যে শুরু হয়ে গেল এসআইআর এর প্রক্রিয়া। নির্বাচন কমিশনের তরফে এই প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিএলওরাও কাজ শুরু করে দিয়েছে। কোনো জায়গায় বিএলওদের হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে বিএলওদের পর্যাপ্ত নিরাপত্তা দেবার দাবিও উঠেছে। এই বিষয়ে নির্দিষ্ট বার্তা এসেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও। তবে এবার উঠল বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের নিরাপত্তার দাবি। এসআইআরে তাদের বিএলএদের নিরাপত্তা দিক কেন্দ্রীয় বাহিনী। এই দাবিতে কোচবিহার জেলা শাসকের দ্বারস্থ হলো পদ্ম শিবির। কোচবিহারে সুষ্ঠুভাবে এসআইআর করার জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবির কথা এবার প্রয়োজনে দিল্লিতে নির্বাচন কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন। অভিযোগ, এসআইআর চালু হতেই কোচবিহার জুড়ে আক্রান্ত হচ্ছেন বিজেপির বুথ লেভেল এজেন্টরা। কোচবিহার 1 নম্বর ব্লকে বিএলএ 2দের প্রশিক্ষণ শিবির ছিল। সেই প্রশিক্ষণ শিবিরে বিজেপি বিএলএ 2রা হাজির হলে তাদের ওপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন বিএলএ 2 আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারুগঞ্জ, দিনহাটা সহ বিভিন্ন জায়গায় বিএলএ 2দের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। জেলা জুড়ে এই পরিস্থিতিতে সুষ্ঠুভাবে এসআইআর করার জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, কোচবিহার সীমান্ত সংলগ্ন জেলা, এই জেলায় সুষ্ঠুভাবে এসআইআর করতে গেলে কেন্দ্রীয় বাহিনী চাই। এই বিষয়ে কি বলছেন অভিজিৎ বর্মন, কোচবিহারের জেলা বিজেপির সভাপতি, শুনব। আপনারা জানেন যে প্রত্যেকটা বিডিও অফিসে বিডিওর রীতিমতো চিঠি করে বিএলএ 2 তাদের প্রশিক্ষণের ব্যবস্থা তারা করেছে। সেই বিএলএ 2রা যখন বিডিও অফিসে গেছে, আজকে আমাদের কোচবিহার 1 নং বিডিও অফিসে বিএলএ 2রা যখন আমাদের সেখানে উপস্থিত হন, যখন তারা অফিসের বাউন্ডারির ভিতরে ঢুকেন এবং বিএলএ 2দের অতর্কিতভাবে তৃণমূলের হারমাত বাহিনীরা আক্রমণ চালায় এবং সেখানে ভবেশ চন্দ্র বর্মন বলে একজন, তিনি গুরুতর আহত হয়েছেন এবং আরও 5-6 জন গুরুতর আহত হয়েছেন। আজকে
প্রশ্ন উঠছে যে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ 2 যারা, সেই বিএলএ 2 যারা হয়েছেন বা আমরা পার্টিগতভাবে যাদেরকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, গতকালকেও মারুগঞ্জে আমাদের বিএলএ 2দের উপরে আক্রমণ হয় এবং তাদের হুমকি দেওয়া হয়, রীতিমতো বলা হয় যে বাড়িঘর ভেঙে দেওয়া হবে, পা ভেঙে দেওয়া হবে, এই সমস্ত কিছু চলছে। দিনহাটা 1 নং ব্লক অফিসে একই ঘটনা ঘটছে। সারা কোচবিহার জেলা জুড়ে বিএলএ 2দের উপরে তৃণমূলীদের আক্রমণ চলছে, ভারতীয় জনতা পার্টি বিএলএ 2দের উপরে। অর্থাৎ তারা বুঝতে পেরেছে যে এসআইআর যাতে ঠিকঠাক না করতে পারে, অর্থাৎ এসআইআরের সময় যাতে ভারতীয় জনতা পার্টির বিএলএ 2রা সেখানে অংশগ্রহণ করতে না পারে, তার জন্য তারা রীতিমতো হুমকি ধুমকি এবং বিভিন্ন ধরনের টর্চার তারা চালাচ্ছে সারা কোচবিহার জেলা জুড়ে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে আমাদের দিনহাটা 4 নং মণ্ডলের যে মণ্ডল সভাপতি সুশান্ত দাস, তাকে বাড়ির থেকে তুলে এনে তার বিরুদ্ধে গাঁজার কেস দেওয়া হয়েছে। কেন? কারণ ব্লক সভাপতি অর্থাৎ মণ্ডল সভাপতি যদি ওখানটায় না থাকে তাহলে এসআইআরের কাজটা ঠিকঠাক হবে না। গতকাল রাত্রে দিনহাটার 1 নং মণ্ডলের একজন জিএস, তাকেও তুলে আনা হয়েছে। তার বিরুদ্ধে কোনো কেস নেই, তার বিরুদ্ধে কোনো এফআইআর নেই, বিনা অন্যায় তাদেরকে তুলে এনে হ্যারাস করানো হচ্ছে। সারা কোচবিহার জেলা জুড়ে আজকে এই তৃণমূল কংগ্রেস তাণ্ডব চালাচ্ছে। আপনারা দেখেছেন এর আগেও যে বিভিন্ন নেতা নেত্রীরা কিভাবে হুমকি ধুমকি দিচ্ছে মিটিংয়ের মাধ্যমে। এটার থেকে পরিষ্কার যে তারা ভারতীয় জনতা পার্টি বিএলএ 2দের অংশগ্রহণ করতে দেবে না। তো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজকে ডিএমের কাছে এসেছি, আমরা ডিএমকে জানাতে এসেছি যে আজকের যে ঘটনা ঘটেছে ন্যাক্কারজনক ঘটনা, আমরা ধিক্কার জানাই সেই ঘটনাকে। এবং সরাসরি আমরা দাবি করছি যে কোচবিহার জেলায় যেহেতু সীমান্তবর্তী জেলা, একদম পশ্চিমবঙ্গের শেষ প্রান্তের প্রান্তিক জেলা, সেখানে যদি কেন্দ্র খোঁজ দিয়ে যদি এসআইআর করা না হয় তাহলে কোচবিহারে এসআইআর সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। আমরা এই দাবি জানাচ্ছি যে যাতে কোচবিহার জেলায় যাতে করে সেন্ট্রাল ফোর্স দেওয়া হয় এবং বিএলএ 2দের তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তার জন্যই আজকে আমরা ডিএম অফিসে আমরা এসেছি ডিএমকে জানাতে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।